গোটা পৃথিবী থেকে যদি হঠাৎ করে লবণ হারিয়ে যায় তাহলে কি হতে পারে, কখনো কি ভেবে দেখেছেন? আমাদের প্রতিদিনের খাবার তৈরি করার জন্য যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লবণ যদি না থাকে তাহলে সমস্ত কিছুর টেস্ট হারিয়ে যাবে আর আপনি কোনো সুস্বাদু খাবার তৈরি করতে পারবেন না। যদিও এই লবণগুলো খুব বেশি এক্সপেন্সিভ নয়, কিন্তু এর গুরুত্ব দৈনন্দিন জীবনে অনেক মূল্যবান। আপনারা হয়তো মার্কেট থেকে লবণ কিনে ইচ্ছে মতো যে কোনো খাবার তৈরি করে খাচ্ছেন, কিন্তু আপনারা কখনো কি এটা চিন্তা করেছেন আসলে এই লবণগুলো সমুদ্র থেকে আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত কতগুলো প্রসেস করতে হয়? আর যদি না জেনে থাকেন তাহলে কোনো ব্যাপার নয়, আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। তার সাথে সাথে এটাও জানানো হবে বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে প্রচুর পরিমাণে পনির তৈরি করা হয়। বন্ধুরা, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা বেশিরভাগ মানুষই জানেন লবণ সমুদ্র থেকে সংগ্রহ করা হয়, কারণ সমুদ্রে সব থেকে বেশি সমুদ্রের পানিতে এই লবণ পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, সমস্ত লবণ এই সমুদ্র থেকে পাওয়া যায় এমনটা নয়। সর্বপ্রথমে লবণ তৈরি করার জন্য ফ্যাক্টরিতে সমুদ্রের পানি বড় বড় ট্যাঙ্কে ভর্তি করে নিয়ে আসা হয়। তারপরে ফাঁকা জমির উপরে এইভাবে ছোট ছোট পার্টিশন করে সেই পানি স্টোর করে রাখা হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি সমুদ্রের পানি থেকেই লবণ তৈরি করা হয় তাহলে সেগুলো সমুদ্রের কিনারায় কেন করা হয় না? তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন সমুদ্রের কিনারায় কিছু সময় পর পর জোয়ার ভাটা বড় বড় ঢেউ আসে, যার কারণে শ্রমিকদের গোটা মাসের মেহনত বরবাদ হয়ে যাবে। আর সেই কারণে তারা সমস্ত কাজ একটু দূরে গিয়ে করে। সেই কারণে তারা এইভাবে সমুদ্রের পানি নিয়ে এসে কিছুদিনের জন্য রেখে দেয়, আর এইভাবে কিছুদিন রাখার কারণে সেখানকার পানি শুকিয়ে যায়, মানে সূর্যের তাপে বাষ্প হয়ে পানি উড়ে যায়। তারপর পানি শুকিয়ে যাওয়ার পর ঠিক এইভাবে লবণ পড়ে থাকে, আর এগুলো শ্রমিকরা খুব সূক্ষ্মভাবে গোছাতে থাকে। কিন্তু আপনি আরও একটি প্রশ্ন করতে পারেন, তাহলে বর্ষার সময় কিভাবে লবণ তৈরি করা হয়? কারণ সমস্ত পানি বাষ্প হয়ে উড়ে যেতে কমসে কম 2 সপ্তাহ পর্যন্ত সূর্যের আলোর প্রয়োজন হবে। তাহলে কিভাবে লবণ তৈরি হবে? আর সেই কথা মাথায় রেখে এখন এইভাবে আর্টিফিশিয়ালি লবণ তৈরি করা মেশিন আবিষ্কার করা হয়েছে। এই মেশিনে সমুদ্রের পানি নিয়ে এসে একটি ভ্যাকুয়াম চেম্বারে ঢেলে দেওয়া হয়। এই চেম্বারে পানি ঢেলে দেওয়ার পর ভ্যাকুয়াম মেশিন সমস্ত পানি বাষ্পরূপে টেনে নেয়। তার সাথে সাথে নর্মাল হিট দিয়ে পানির বাষ্প তৈরি করা হয়। আপনারা অনেক সময় দেখেছেন যখন আপনারা বাড়িতে পানি অনেকক্ষণ পর্যন্ত ফোটান এবং সেই পানি ঠান্ডা হওয়ার পর্যন্ত রেখে দেন, তাহলে দেখবেন পাত্রের তলায় ঠিক সাদা সাদা পাউডার জমা হয়েছে। আর সেগুলো যদি আপনি মুখে নিয়ে টেস্ট করেন তাহলে মনে হবে আপনি লবণ খাচ্ছেন। আর এইগুলো সব থেকে বেশি ক্ষারযুক্ত পানিতে তৈরি হয়। আর ঠিক একই প্রসেসে এই লবণগুলো তৈরি করা হয়, আর এইভাবে আর্টিফিশিয়ালি লবণ তৈরি করা হয়। কিন্তু সব থেকে বেশি প্রাকৃতিক উপায়ে লবণ তৈরি করা হয়, আর এইভাবে লবণ তৈরি হতে মোটামুটি ম্যাক্সিমাম 1 মাস সময় লাগে। আর এটা অনেকটা ওয়েদারের উপর নির্ভর করে। কোনো কোনো সময় খুব কম সময়ের মধ্যে লবণ তৈরি করতে পারা যায়। তারপরে যখন এইভাবে একবার সমুদ্রের সমস্ত পানি বাষ্প হয়ে উড়ে যায়, তো সেখানে শুধুমাত্র পড়ে থাকে শুদ্ধ লবণ। কিন্তু আপনি এটা ভাববেন না যে এই লবণগুলো ডাইরেক্ট খাওয়া যাবে, কারণ এই লবণ এখনো খাওয়ার যোগ্য হয়নি। এই সমস্ত লবণগুলো ফ্যাক্টরিতে পিউরিফাই করার জন্য নিয়ে যাওয়া হবে। এইভাবে টাকে ভর্তি করে সোজা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে বড় বড় গ্রাইন্ডার মেশিনে একবার পিষে নেওয়া হয়, কারণ এখানে বড় বড় লবণের পাথর তৈরি হয়ে যায়। আর এইভাবে মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত পিষে নেওয়া হয়। তারপর কনভার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয়। আর এইভাবে পানির স্পিড হতে থাকে, কারণ এই লবণের মধ্যে ছোট ছোট নোংরা আবর্জনাগুলো আলাদা হয়ে যায়। আর এই প্রসেস একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই লবণ মোটামুটি ব্যবহার করা যেতে পারে। কিন্তু এগুলোর এখনো অনেক প্রসেস বাকি আছে। আর এই লবণে অনেক স্পিডে পানি দেওয়ার কারণে লবণ ভিজে যায়, যার কারণে এগুলো থেকে পানি আলাদা করার জন্য অন্য একটি প্রক্রিয়ায় পাঠানো হয়। তারপর সেই সমস্ত লবণগুলোকে স্যান্টি অয়েল প্রসেসে পাঠানো হয়।
আর এখানে লবণ এবং পানি আলাদা করার কাজ করে। এই প্রসেসে লবণ এবং পানি পুরোপুরিভাবে আলাদা করে ফেলে। তারপর সমস্ত লবণ বস্তায় প্যাক করে ফেলে। আর এইভাবে লবণ তৈরি করা হয়। কিন্তু এর সাথে আরও একটি ইম্পর্টেন্ট প্রসেস করতে হবে, আর এই প্রসেস না করলে লবণের কোনো কাজ নেই। সে কারণে এই লবণগুলো একটি মেশিনে ঢেলে এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতিতে সঠিক মাত্রায় আয়োডিন এবং আরও অন্যান্য কেমিক্যাল মেশানো হবে। আর সেটাও আবার আলাদা আলাদা লবণ হিসেবে আলাদা আলাদা পরিমাপে। 90%-এরও বেশি লবণে আয়োডিন মেশানো হয়, কারণ এগুলো আমাদের শরীরের জন্য অনেক ফায়দামান হয়ে থাকে। আর এইভাবে সমস্ত প্রসেস কমপ্লিট করে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত ফেলে রাখা হয়, যেন সঠিকভাবে ব্ল্যান্ডিং হতে পারে। আর এই ব্ল্যান্ডিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবশেষে প্যাকিং করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর প্যাকিং কমপ্লিট হয়ে গেলে লবণগুলোকে রুমের টেম্পারেচার ইনস্টল করে দেওয়া হয়। আর এইভাবে সমুদ্র থেকে লবণ হারভেস্ট করা হয়। বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা নিজেদের বাড়িতে পনির তৈরি করতে পারেন, কিন্তু আপনারা কি কখনো মার্কেট থেকে যে পনিরগুলি কিনতে পাওয়া যায় সেগুলো তৈরি হতে দেখেছেন? আর সেগুলো ফ্যাক্টরিতে শর্টকাট প্রসেসে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা কি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এখন আপনাদেরকে দেখানো হবে। আপনারা অনেকে জানেন পনির দুধ থেকে তৈরি করা হয়, যার কারণে সর্বপ্রথমে ফ্যাক্টরিতে বড় বড় ফার্ম থেকে দুধ কালেক্ট করে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে দুধ নিয়ে আসার পরে সর্বপ্রথমে দুধের কোয়ালিটি চেক করা হয়। আর যদি কোয়ালিটি চেকিং পাস হয়ে যায় তাহলে সেগুলোকে বড় ট্যাঙ্কে স্টোর করে রাখা হয়। তারপর যখন পনির তৈরি করা হবে তখন ট্যাঙ্ক থেকে পরিমাণ অনুযায়ী দুধ কন্টেনারে ঢেলে নেওয়া হয়। তারপর সমস্ত দুধ 40 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়। আর সেই দুধ পেস্টারাইজেশন করার জন্য এর সাথে এজেন্ট মেশানো হয়। তারপরে কিছু সময় পর্যন্ত গরম করার পরে দুধ থেকে পানি আলাদা হয়ে যায়। আর এইভাবে ছানা তৈরি হয়ে যায়। আর এইভাবে কিছু ওয়ার্কার এই ছানা থেকে অবশিষ্ট পানি বের করে ফেলে। তারপরে ছানাগুলো এইভাবে একটি পাত্রে রেখে ভালোভাবে প্রেসার সৃষ্টি করা হয়, যার কারণে এর ভেতর থেকে সমস্ত পানি বাইরে বেরিয়ে যায়। আর এইভাবে বড় বড় পনিরের আকার ধারণ করে। তারপরে পনিরগুলো কিছু মেশিনের সাহায্যে ছোট ছোট পিচে কেটে নেওয়া হয়। তারপর প্যাকেটে প্যাক করে টাকে ভর্তি করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর এইভাবে মার্কেট থেকে অ্যাভেলেবল পরিমাণে পনির পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্ত প্রসেস দেখে কেমন লেগেছে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।